আপনি কি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী? আপনার কি এখন পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি? তাহলে বন্ধুরা চিন্তার কিছু নেই, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে জানাবো যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসে আসার সম্ভাবনা রয়েছে কিনা, এবং কি যাদের নাম লিস্টে রয়েছে তারপরেও টাকা ঢুকছে না কী কারণে, সব কিছু সরকারি আপডেট অনুযায়ী। তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা সর্বপ্রথমে আমরা জানব বাংলার বাড়ির প্রকল্প কি। বাংলার বাড়ি প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প, যার মাধ্যমে গরিব ও গৃহহীন পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। 2025 থেকে 26 সালের মধ্যে অনেক আবেদনকারীর আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, বেনিফিশিয়ারি লিস্টে নাম আছে, কিন্তু আপনার এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি। আজকের ভিডিওতে আমরা কোনো গুজব নয়, শুধুমাত্র সরকারি পদ্ধতি ও বাস্তব আপডেট নিয়ে কথা বলবো। বন্ধুরা, বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা কত টাকা দেওয়া হয়? সাধারণত মোট 1,20,000 টাকা দেওয়া হয়। তবে বন্ধুরা, কিছু জায়গা দুর্গম বা বিশেষ এলাকায় বাড়তি সহযোগিতা থাকতে পারে। এই 1,20,000 টাকা আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন 3 কিস্তিতে। প্রথম কিস্তি ভিত্তি তৈরির জন্য, দ্বিতীয় দেওয়াল ও ছাদ, এবং 3 নম্বর হচ্ছে বাড়ি সম্পূর্ণ হলে। বন্ধুরা, জানুয়ারি মাসে টাকা আসার সম্ভাবনা কি আছে? বন্ধুরা, এই এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এই বিষয়ে পরিষ্কারভাবে বলা দরকার আপনাদের কাছে যে সরকার এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা ডেট দেয়নি। তবে যাদের নাম ফাইনাল লিস্টে আছে, যেমন যাদের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট বা আধার ও মোবাইল লিঙ্ক ঠিকঠাকভাবে আছে, জেলা প্রশাসনের রিপোর্ট ও পঞ্চায়েত স্তরের আপডেট এবং আগের বছর পেমেন্ট প্যাটার্ন অনুযায়ী জানুয়ারি মাসে কিস্তির টাকা রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা ধৈর্য ধরুন, আশা করি জানুয়ারি মাসের মধ্যে টাকা ঢুকবে। তবে টাকা একসাথে সবার আসে না, জেলা ও ব্লক ও কিস্তি ভেদে ধাপে ধাপে টাকা আসবে। মনে রাখবেন, সবাই কিন্তু একসঙ্গে টাকা পাবেন না, লট অনুযায়ী ভেরিফিকেশন কমপ্লিট হলে। গুরুত্বপূর্ণ কিছু কথা বন্ধুরা, আপনাদের নাম লিস্টে আছে, এরপরেও কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না, তার কারণ কি হতে পারে? 1 নম্বরই ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক ঠিক নেই, PFMS ভেরিফিকেশন পেন্ডিং, 3 নম্বর ল্যান্ড ভেরিফিকেশন, 4 নম্বর ডকুমেন্টস মিসম্যাচ, যেমন নাম, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে আপনারা কিন্তু টাকা পাবেন না। 5 নম্বর লোড জেনারেট আপনার নামে এখনও হয়নি, এই প্রবলেম থাকলে আপনি টাকা পাবেন না। গুরুত্বপূর্ণ সতর্কতা বন্ধুরা, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের ভুয়ো খবর পাবেন, এই ভুয়ো খবর থেকে দূরে থাকবেন। কেউ যদি বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা চায়, তবে সেই জিনিসটিকে এড়োবেন, কোনো টাকা দেবেন না। সরকার সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাবে, এর জন্য কোনো টাকা বা চার্জ নেই না। সাবধানে থাকবেন, ধৈর্য থাকবেন। অবশ্যই আপনার সব কিছু ঠিক থাকলে আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাবেন।